আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি হচ্ছে আমাদের ফুফাতো ভাই জলিল ভাইয়ের শশার জমিতে। এই জমিটা যখন তৈরি করে তখন একটা ছোট্ট ভিডিও দিছিলাম। তো আজকে আবার এখানে জমিটা দেখতে আসছি। তো মাশাল্লাহ এত সুন্দর ফলন সেট হইতেছে। এখানে দুই জাতের শশা লাগাইছে, প্রচুর পরিমাণে বেয়ারিং। হ্যাঁ, আমি আগে একটু শশাগুলো আপনাদের দেখাই, তারপরে জলিল ভাই ছোটো ভাই আছে আমাদের ভাই জাকির ভাই, ওনার সাথে একটু কথা বলবো। দেখেন এই যে এগুলো হইতেছে আপনার গাছ, প্রতিটা গাছে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে কী পরিমাণে শশা ধরছে। এই দেখেন এখানে কয়টা সেট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা সেট হয়েছে। আর এই উপরের দিকে এই প্রতি গিটে গিটেই জালি। আপনার একটা গাছে যদি 16টা শশা সেট হয় তাহলে মোটামুটি 4 কেজি হয়ে যাবে, 12টা সেট হইলে 3 কেজি হয়ে যাবে কমপক্ষে। আর যদি আপনার আরও বেশি সেট হয় আরও বেশি হবে। তো একটা গাছে 3 থেকে 4 কেজি সেট হইলেই যথেষ্ট। আমরা একটু জালিগুলো আপনাদের দেখাই দিই। এই যে দেখেন এগুলা, আমি আসলে বাড়িতে আসছিলাম, ভাইয়ের সাথে একটু দেখা হয়েছিল, ভাই একটু পিছান ওইদিকে যাই। আমরা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বললো যে জমিতে একটু আসিস দেখে যাস কী অবস্থা। তো এখানে আইসা যেটা বুঝলাম যে কিছু মাছি পোকার আক্রমণ আছে, শশা কিছু ফোটা করে ফেলছে। আমি সামনে যে দেখাই আপনাদের, দেখেন এই যে গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে গাছ এখানে পাতলা পাতলা হয়েছে, আরও একটু ঘনদার লাগছাল। এরা প্রথমবার করছে তো এত কিছু বুঝা সারে নাই, যার কারণে আপনার একটু এদিক ওদিক হবেই। কোনটা জানো ভাই নষ্ট হয়েছে? সামনে সামনে আরও নষ্ট হয়েছে। এই যে একটা দেখেন এখানে যে মাছি পোকায় ফুল ফুটে নষ্ট করতেছে। হ্যাঁ, এই জালি ধরতেছে, এই জালি, এই যে দেখেন এই যে ফুল ফুটে কষ পড়তেছে, এটার মধ্যে অনেকগুলো জালি ধরছে। তো অবস্থা বেশ ভালো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই, ক্ষেতের যে অবস্থা দেখতেছেন তাতে কি মনে হইতেছে? মাশাআল্লাহ, ফলন তো অনেক বেশি হয়েছে। আমার মনে হয় আল্লাহ দিলে আমি সাকসেসফুল হয়েছি শশা ক্ষেত রোপণ করে। আচ্ছা, আল্লাহ পরবর্তীতে আল্লাহ পাক জানে। তো লাভ থাকবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ লাভ থাকবে, অবশ্যই লাভ থাকবো। বাজার ভালো থাকলে, তাই না? যে যে জালি দেখা গেছে যদি পোকা মাকড় আক্রমণ না করে তাহলে অনেক লাভ থাকবো আল্লাহর রহমতে। যদি ভালো মতো সেট হয় আর বাজার ভালো থাকে হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইনশাল্লাহ ভালো থাকবো। ঠিক আছে ভাই, এইদিকে আমি একটু ঘুরে দেখাই আপনাদের। এই দেখেন মানে এখানে আসলে এত পরিমাণে আজকে ফুল ফুটে আছে। ফুল দেখলেই বোঝা যায় যে কী পরিমাণে আসলে জালি। দেখতেছেন যে ফুল যতগুলো দেখা যাইতেছে, পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের একটা ব্যালেন্স আছে, তবে স্ত্রী ফুলের সংখ্যাই বেশি পুরুষ ফুলের থেকে। আমি পুরুষ ফুল দেখি না, পুরুষ ফুল কমে আসলে। যেমন এই যে একটা গাছ, এর এই যে 5টা দেখা যাইতেছে, এই 5টা সবগুলো স্ত্রী ফুল। 1 2 3 4, 4টা দেখা যাইতেছে। এই যে আরেকটা উপরে 5টা পুরুষ ফুল আছে, কম কম পরাগায়ন ঠিক মতো হইলে হয়েছে। আবার একটু শীত শীত থাকলে দেখা যায় যে স্ত্রী ফুলই বেশি থাকে, পুরুষ ফুল তেমন একটা থাকে না। দেখেন এই যে এদিকে এই যে জালি কতগুলা সিরিয়ালি সেট হইতেছে, এদিকে আছে। এই যে এখানে একটু বড় হয়েছে, আরও মোটামুটি এক সপ্তাহ 10 দিন লাগবো তোলার উপযোগী হইতে, তাই না ভাই? এবার একটা করলা গাছ, এই যে এদিকে কিছুটা বড় হয়েছে। এই যে গাছ এই যে এইখানে যেরকম হয়েছে সম্পূর্ণটা এরকম থাকলে তাহলে মোটামুটি গাছের অনুপাত ঠিক থাকতো। বড় হয়েছে, বেশি বড় হয়েছে না? তো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় পাতলা হয়েছে, এটা মানে 2 ফিট দূরে দূরে দিছে। মরে গেছিল, পরে গোড়া দিচ্ছে না, হয়েছে। আচ্ছা আচ্ছা, ওগুলো একটু ছোট। হ্যাঁ, ছোট। ওই জন্য সব ছোট এখানে গাছ। যে এখানে কিন্তু গাছ, যে জায়গায় বড় হয়েছে ওই জায়গায় মনে করলে যে হ্যাঁ গুণাগুণ হয়ে গেছে বড় গাছ। এই যে ফল কিন্তু সেট হওয়া শুরু হয়েছে। তো দর্শক, ভিডিও আর বড় করবো না। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে MA এগ্রো। আমাদের অফিস টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সামনে। আপনাদের যদি কারো কোনো কৃষি প্রোডাক্ট লাগে দেশের যে কোনো জায়গায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। 120 টাকা কুরিয়ার চার্জ মাত্র।
আর বীজের দাম আপনারা হাতে পায়ে দিতে পারবেন, কন্ডিশনে নিতে পারবেন। তো এখানে যে মালচিং পেপার দেখলেন এবং শশার বীজ এগুলো সব আমরাই দিছি। তো ভাইয়ের কয়েকটা গরু আছে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের। গাছ সব করেছে এনে আবার কি বীজ বেশি হয়েছিল ওগুলো দিছে? বেশি ছিল এনে রাখছিল এনে গোয়া দিছে না এনে ফুলাইতেছে এনে তো ফুলাইতেছে, এনে শশা হয়ে যাও, শশা হয়ে গেছে কেন যায় জালি বেরিয়েছে। তো এখানে হচ্ছে এক্সট্রা লাগাইছিল, বীজ বেশি হয়েছিল সেইগুলা, এগুলো আসলে এখন নষ্ট হবো। আর এখানে ঘাস লাগাইছে ভাই, অনেক সুন্দর হয়েছে ঘাস। ভাই, এখানে কোন জাতের ঘাস? এগুলো যারা এটা স্মার্ট নেভিয়ার এটা নেভিয়ার, স্মার্ট নেভিয়ার, এগুলো যারা এগুলো জারা ঘাস। আচ্ছা, দেখ সুন্দর হয়েছে। তো দর্শক, এটা হইতেছে শশার জমি। এইখানে দেখেন জালি দেখা যাইতেছে কতগুলা। আর এক সপ্তাহ পরে আসলে তাহলে শশা বেশি বেশি দেখানো যেত, তাই না ভাই? হ্যাঁ শশাগুলো বড় হইতো। বড় কিন্তু বড় মানে অনেক শশা দেখা কিন্তু হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে প্রচুর ধরছে, কিন্তু এখন আসলে ওইরকম দেখার কিছু নাই। এই যে জালি যেগুলো আছে দেখতেছেন, এই যে ফুল ফুটছে কয়টা, এখানে এখানে 5টা এক জায়গায়। তো এই সবটি যখন ঝুলে ঝুলে থাকতো তখন আসলে প্রচুর দেখা যেত। তার মধ্যে আহিনি আইছে না প্রত্যেকটাই মানে শশা জালি আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন জায়গা। ঠিক আছে